গত জুমাতে আমাদের আলোচনা ছিল ঈমানের গুরুত্ব, ঈমানের মৌলিক ৬টি বিষয়ের উপরে। আমরা ওই বিষয় যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময়ে আমরা সে আলোচনা করার চেষ্টা করেছি। এই সপ্তাহে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, জামাত সহকারে আদায় করলে কি সওয়াব তার হয়, জামাত তরক করলে তার আযাব কি রকম হবে। এই আলোচনাটা কোন কাফের মুশরিক বেদুইনদের সামনে করলে মনটাকে মানা যেত, মনটাকে কি একটা বুঝ দেওয়া যেত যে আমি কি করতেছি, কোন কাফের মুশরিক বেদুইনদের সামনে ঈমানে দাওয়াত দেওয়ার পর নামাজে দাওয়াত দিচ্ছি। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বর্তমান মুসলিম জাতির যে পরিস্থিতি, সেই বিষয়কে কেন্দ্র করে আমি এই আলোচনা করতে বাধ্য, আলোচনা করতে কি বাধ্য। তাই আমি অতি সংক্ষেপ যেহেতু সময়, এই সংক্ষেপে আমি চেষ্টা করব আপনাদেরকে নামাজ সম্পর্কে, নামাজের গুরুত্ব সম্পর্কে, নামাজের তাজিম সম্পর্কে, নামাজের জামাতের উপস্থিত হওয়ার সম্পর্কে, জামাত যারা তরক করে তাদের সম্পর্কে কিছু আলোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই আলোচনা অল্প সময়ের মধ্যে করার মতো তৌফিক এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা যারা রয়েছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন, তাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে এই আলোচনা শুনবার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসলমানে কেরাম, ইসলামের মধ্যে 5টি স্তম্ভ। কয়টি? সর্বপ্রথম যে স্তম্ভ রয়েছে সেটা কি? ঈমান। এটা কি? এক, আল্লাহর উপরে ঈমান। দ্বিতীয় যে স্তম্ভটা রয়েছে, দ্বিতীয় যে কাজটা রয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, সেই ব্যক্তি দ্বিতীয় যে কাজটি করবে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি জোহর নামাজের আগে ঈমান আনে, তার উপর জোহর নামাজ পড়া ফরজ। তার উপরে কি? জোহর নামাজ পড়া ফরজ। যদি কোনো ব্যক্তি আসরের নামাজের আসরের রক্ত 1 সেকেন্ড আগে ঈমান আনে, ওই ব্যক্তির উপর আসরের নামাজ পড়া ফরজ। কথাটা বুঝতে পারছেন? খুব কঠিন একটি বিষয়, খুব সূক্ষ্ম একটি বিষয়, যে বিষয়ের ব্যাপারে আমরা খুবই গাফেল। আমাদের অন্তর এই দিকে খুবই গাফেল। আমরা বুঝতে চাই না নামাজ কি জিনিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনায়ন করার পর, ঈমান আনার পর জামাত তরক করে, কি করে? জামাত তরক করে, ওই ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দী করে পিটিয়ে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? পিটিয়ে নামাজ আদায় করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদ আহমদের মধ্যে যে কথাটি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনায়ন করার পর, ঈমান আনার পর জামাত তরক করে, ওই ব্যক্তিকে জবাই করে দিতে হবে। কি করতে হবে? নামাজের ক্ষেত্রে কোনো ছাড় নেই, সব বিষয়ে ছাড় রয়েছে। নামাজের ভিতরে কি নেই? কোনো ছাড় নেই। এই বিষয়গুলো বিভিন্ন ইমাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেছে। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে খুবই অনীহা প্রকাশ করি। কি করি?
খুবই অনীহা প্রকাশ করি। তো সেই সব কিছু বিবেচনা করার পর, যেহেতু আমরা কি মুসলমান, কি শুধু মুসলমান না, কি মুসলমান, সুন্নি মুসলমান, এটা আমরা দাবি করি। তো কি দাবি করি? কেমন দাবি করি? ঈমান কাকে বলে? ঈমানের শর্টকাট যেই সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাটা হচ্ছে ঈমানকে মনে মনে বিশ্বাস করা। কি করা? মনে মনে বিশ্বাস করা, কলব থেকে বিশ্বাস করা, অতঃপর মৌখিকভাবে উচ্চারণ করা। মৌখিকভাবে উচ্চারণ করা। ইসলামের মধ্যে যে আইন কানুন রয়েছে সেগুলো মন দিয়ে, প্রাণ দিয়ে এইগুলাকে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে পালন করার নাম হচ্ছে, প্রতিষ্ঠা করার নামই হচ্ছে ঈমান। কি বুঝতে পারছেন আমার কথাগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন আমালুন ওয়া আমালুল ঈমানিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয়, প্রত্যেকটির বিষয়ের নিদর্শন রয়েছে। আপনি যদি আতর বিক্রি করেন, আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে। আপনি যদি সুইপারের কাজ করেন, আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে। আপনি যেই কর্ম করবেন, ওই কর্মের যে একটি ফল রয়েছে, সেইটা আপনার শরীর থেকে, আপনার কাজের থেকে, আপনার কথাবার্তার থেকে প্রকাশ পাবে। একটি নিদর্শন দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি কি আতর বিক্রেতা, নাকি আপনি সুইপার, নাকি আপনি সরকারি কর্মজীবী। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের প্রধান নিদর্শন হলো ওয়াক্তমতো নামাজ আদায় করা। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হয়। দেখবেন যে আলোচনা ইমাম সাহেব মেম্বারের মধ্যে বসে করে, ওই আলোচনাটা যদি আপনার জন্য হয়ে থাকে, আপনার জন্য করা হয় না। কি হয় না? আপনার জন্য করা হয় না। যদি আপনার গায়ে লেগে থাকে, তখন দেখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কথাগুলো বলতে কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। কি ঠিক না বেঠিক? মিথ্যা বললাম? তখন মনে করে ইমাম সাহেব আমাকেই বলতেছে। কি করতেছে? আমাকেই বলতেছে। কিন্তু না, ইমাম সাহেব যে আলোচনা করে, এটা খুব সূক্ষ্ম একটি বিষয়। একটি সপ্তাহ রিসার্চ করার পর বিভিন্ন দলিল আদি, কোরআন, হাদিস, ফিকহের কিতাব ঘাটাঘাটি করার পর উম্মতে মুহাম্মাদের জন্য যে জিনিসটা সহজলভ্য হয়, যে জিনিসটা তার জন্য উপকারে আসে, সেই জিনিসটাই ইমাম সাহেব মেম্বারে বসে আলোচনা করে। এখন আপনার গায়ে যদি লেগে যেতে, ইমাম সাহেবের দোষ? ইমাম সাহেবকে যদি আপনি কিছু বলতে চান, তাহলে আল্লাহর হাবিবকে আগে বলতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিবকে আগে বলতে। কারণ ইমাম সাহেব তো নিজের থেকে কোনো কথা বলে না। ইমাম সাহেব নিজের থেকে কোনো কথা বলে? এই যে হাদিসটা আমি বর্ণনা করলাম, এটাকে আমার নিজের বানানো? আমি লিখেছি? আমি পড়েছি? হ্যাঁ, আমি পড়েছি। কার পড়া পড়েছি? যেটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই কথাটি আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আমি উপস্থাপক। আমি কি উপস্থাপক? যিনি বলেছেন তিনি কে? তিনি কে? রাহমাতাল লিল আলামিন হুজুর পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল বাকারা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যাপারে বলেন। 3 নম্বর আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাম
করার পর সে যেন সালাত অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠা করে, অতঃপর আমি তাকে যে ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। তিনটি কথা এখানে বলা হয়েছে। প্রথম কথা কি? অদৃশ্যের জ্ঞান, সে সম্পর্কে আমি গত জুমাতে আলোচনা করেছি। অর্থাৎ এমন বিষয় যেগুলো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিন্তু কিছু কিছু বিষয় আমরা অনুভব করতে পারি। দুই নম্বর যে বিষয় বলেছেন, ঈমানদার তো তারা যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে। কি করে? খেয়াল করছেন? ইমাম আনায়ন করার পর যে কথাটা বলা হয়েছে সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। তিন নম্বর যে বিষয় বলা হয়েছে, আমি যে সম্পদ তাকে দান করেছি এই সম্পদ থেকে গরিব মিসকিন ইতিমদের দান করা। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর রাসূল, ও রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নিকট কোন আমল সবচেয়ে প্রিয়? কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মুবারকের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয়, قال الصلاة لوقتها। ও আমার সাহাবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচাইতে যে বিষয়টি অধিক প্রিয় সেটা হচ্ছে ওয়াক্তমতো নামাজ আদায় করা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, নামাজের পরে সবচাইতে অধিক প্রিয় আল্লাহর কাছে কোন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, ও সাহাবী, দুই নাম্বার যে বিষয় রয়েছে যা আল্লাহর নিকট অধিক প্রিয়, قال بر الوالدين। দুই নাম্বার যে বিষয় রয়েছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। দুই নাম্বার যে বিষয় রয়েছে সেটা হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করা। মা বাবার মন খুশি রাখার জন্য যেই যে কাজ করা প্রয়োজন ওই সব কাজ করে আমি আল্লাহকে খুশি করা। যেই ব্যক্তি মা বাবার সাথে সৎ ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। আর যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে যায়, আল্লাহ পাক রব্বুল
আলামিন তার দুনিয়ার জীবন আখিরাতের জীবন যেটা রয়েছে ওই জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন, কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন অধিক পছন্দ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার রাজি খুশি করার জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তার জীবন যৌবন ধন সম্পদ মাল দিয়ে যে জিহাদ করে, সেই জিহাদকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পছন্দ করেন। ওই সাহাবী বলে, আমি এই কথা বলার পর চুপ হয়ে গেলাম। যদি আমি আরো জিজ্ঞাসা করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেই থাকতো। নামাজ মানুষের পাপ মুছে দেয়। নামাজ কি মুছে দেয়? মুছে দেয় পাপ। ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির আশেপাশে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদ নদী সাগর থাকে, ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার ওইখানে গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? থাকবে। একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা? তখন সাহাবারা বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারদিহি শাই। ও আল্লাহর রাসূল, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে কথা জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপসমূহকে ক্ষমা করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দেয়, ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা উজতুবিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা, এক রমজান মাসের রোজা থেকে অপর রমজান মাসের রোজা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। এখানে কথা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, অতঃপর সেই ব্যক্তি যোহরের নামাজ জামাতের
আদায় করে। এই মধ্যখান সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরা না করে, কি না করে? গুনাহে কবিরা, বড় গুনাহ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোটখাটো যত গুনাহ রয়েছে সব গুনাহ ক্ষমা করে দেয়। এই কথা বলে ক্ষান্ত হন নাই তিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি যোহরের নামাজ জামাতের সহিত আদায় করে এবং আসরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহি কবিরা না করে, গুনাহি সুগরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দেয়, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ জামাতের সহিত আদায় করে অতঃপর মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে, এই মধ্যখান সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরা না করে, গুনাহে সুগরা করে, অর্থাৎ ছোট গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহ ক্ষমা করে দেয়। আবার বলা হয়, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করে, এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, এই দুই মধ্যখানের সময় যদি কোনো ব্যক্তি গুনাহে কবিরা করে না করে, গুনাহে সুগরা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহ ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে চুপ থাকেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ জামাতের সহিত আদায় করে নাই এবং ফজর নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধ্যখান সময়ের মধ্যে ওই বান্দা যদি কোনো গুনাহি কুবরা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম রাতের যে ঘুম রয়েছে এই ঘুমকে ইবাদতে পরিপূর্ণ করে তার এই সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে সব গুনাহ ক্ষমা করে দিবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এক জুমা জামাতের সহিত আদায় করে এবং অপর জুমা পর্যন্ত অপেক্ষা করে কখন অপর জুমা আসবে এবং পরবর্তী যে জুমা রয়েছে এই জুমা যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি দীর্ঘ একটি সপ্তাহ যদি কোনো গুনাহের কুবরার সাথে বড় গুনাহের সাথে সম্পৃক্ত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো একটি সপ্তাহের গুনাহ ক্ষমা করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো জোরে বলার কথা, এটা তো সাপ্তাহিক মুসলিমদের কথা। কি কথা? সাপ্তাহিক মুসলিম যারা এই জুমা পড়ে আবার আগামী জুমা পড়ে, মাঝখানে তাদের কোনো কি নাই, খবর নাই, হদিস নাই। কথা সত্য কিনা? হ্যাঁ, ঈমান আনয়ন করার পর যেটা সবচাইতে বড় হুকুম সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। পুরো একটি সপ্তাহের মধ্যে 7 দিন 5 করে কত হয়? 35। ওই ব্যক্তি, যে ব্যক্তি জুমার মুসল্লি, ওই ব্যক্তি কি করল? 35 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত কি? জুমার নামাজ আল্লাহর গোলামি করল। কি করল? আল্লাহর গোলামি করল। বাকি 34 ওয়াক্ত শয়তানের গোলামি করেছে। ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? ওনাকে কি মুসলিম বলা যায়? মুসলিমদের প্রধান নিদর্শন কি? নামাজ। প্রধান নিদর্শন কি? যার নামাজ নাই তার কিয়ামত নাই। কি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি বছর স্বয়ং সম্পূর্ণ ফরজ হুকুম রমজানের রোজা ঠিকঠাক মতো রাখে, অপর বছর ওই ব্যক্তি যদি রমজানের রোজা ফরজ বিধানগুলো ঠিকঠাক মতন আদায় করে, একটি বছর ওই ব্যক্তি
গুনাহ কাকে বলে? বড় গুনাহ, এমন গুনাহ যেটার ক্ষমা নাই। আছে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। কি করতে পারেন? চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারে। একটি রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত যদি কোনো ব্যক্তি গুনাহের কুবরা না করে, ছোটখাটো যদি কোনো গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরে যত গুনাহ করেছে সকল গুনাহ ক্ষমা করে দিবে। বিশ্বাস হয়? কেমন বিশ্বাস হয়? কিরকম বিশ্বাস করেন আপনারা? কোন দিক থেকে বিশ্বাস করেন? কলব থেকে? কথা বলুন, কলব থেকে? তার মানে আপনার ঈমানের প্রথম যে শব্দ সেটার মধ্যে রয়েছে। অর্থাৎ ঈমানের প্রথম শব্দ কি? অন্তর থেকে, কলব থেকে বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার বিষয়টা কি? মৌখিকভাবে উচ্চারণ করা, যেটা আপনারা এখন করলেন। কি করলেন? যে আপনারা কি করেন? বিশ্বাস করেন যে আল্লাহ রাসূল যে এই কথাগুলো বলল, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, যদি কোনো ব্যক্তি গুনাহে কুবরা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। অন্তরে বিশ্বাস করলেন, মৌখিকভাবে উচ্চারণ করলেন, কিন্তু কাজে করুন কি করেছেন? কথা বলেন না কেন? না বলতে লজ্জা লাগে? শরম লাগে? শরম লাগে? অবশ্যই শরম লাগার কথা, লজ্জাবোধ থাকার কথা, যেটা আজকে বর্তমান আমাদের মুসলিম ভাইদের মধ্যে, বোনদের মধ্যে পর্যন্ত নাই। যদি আপনি কাজে করবে সেটা প্রতিষ্ঠিত না করেন, তাহলে আপনি কেমন মুসলমান হলেন? কেমন ইমানদার হলেন? 3টি শর্তের মধ্যে প্রথম শর্ত আপনি মানেন, দ্বিতীয় শর্ত আপনি মানেন, তৃতীয় শর্ত আপনি মানেন না, করেন না, কাজে কর্মে পরিণত করেন না, তাহলে কি আপনাকে ইমানদার বলা যায়? যদি আপনি ইমানদার না হন তাহলে কি আপনি জান্নাতি? কথা বলেন না কেন? জান্নাতি? জাহান্নামী আপনি। আর কিছু কিছু মুসল্লি তো রয়েছে, তাদের অবস্থা এমন না যে ইমাম সাহেব যদি একটু বড় কেরাত নেয়, কি করে? আপনারা কেরাতে সুন্নাত সম্পর্কে জানেন? এই সম্পর্কে আপনার ধারণা নেই। কি নাই? ধারণাই নেই। এর জন্য মূর্খ জাহিলদের মতো এইসব বিষয়ে আলোচনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে যে 2টি ওয়াক্তের নামাজ কেরাত বড় দিতেন, একটি হচ্ছে এশারের নামাজ, অপরটি হচ্ছে ফজরের নামাজ। এই 2টি নামাজের মধ্যে শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, 4 ইমাম সহ বাকি গোটা শুরু থেকে এই পর্যন্ত যত আলেম ওলামা রয়েছে, সকলেই এই 2 ওয়াক্তের মধ্যে লম্বা কেরাত নিতেন। কি করতেন? আর এই লম্বা কেরাত নেওয়া সুন্নাহ। যদি আপনি খেয়াল করেন, ইমাম সাহেব নামাজ দাঁড়ানোর পরে যখন সূরা ফাতিহার সাথে অন্যান্য কেরাত মিলায়, তখন আপনার শরীরের মধ্যে একটা কেমন যেন একটা অনুভব হয়। হ্যাঁ, এত লম্বা কেরাত নেই, কি দরকার? তখন মনে করবেন আপনি প্রকৃতপক্ষে মুসলিম, মুনাফিকের মুসলিম। কি মুসলিম? মুনাফিকের মুসলিম। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের যে নামাজ রয়েছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। ঠিক না নাকি? এই মধ্যে একবারে আওয়াজ অফ হয়ে গেছে। হ্যাঁ, গত জুমাতে তো খুব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জুমাতে তো কোনো আওয়াজ নাই। কি গায়ে লাগতেছে? গায়ে লাগলে অবশ্যই মনে করবে যে আপনার মধ্যে আছে। কি আছে? আপনার মধ্যে আছে। এই যে জুমার মুসল্লি, সর্বজুমা নামাজ 1:20 আমাদের আলোচনা শেষ, 1:25 মধ্যে আলোচনা আমাদের শেষ। এরপরে যে 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার পরে কি কোন জামাত?
আসরের রক্ত। এই বর্তমান যে মুসল্লিগুলো উপস্থিত রয়েছেন তাদের কি পাওয়া যাবে? এরা নামাজের চাইতে দাওয়াতকে প্রাধান্য দেয়। নামাজের চাইতে কি দাওয়াতকে প্রাধান্য দেয়। আপনি যদি 3টার দিকে যদি খাওয়া দাওয়া না করেন, 4টার দিকে তো করতে পারবেন। রিজিকে থাকলে সে না করবেন, রিজিক তো থাকতেই হবে আপনার, কি বলেন? কিন্তু রক্ত চলে গেলে, রক্ত শেষ হয়ে গেলে এই রক্ত কি আপনি আর পাবেন? কথা বলেন না কেন? ইমাম সাহেব যদি রুকুতে সেজদাতে একটু সময় বেশি নেয়, কি নেয়? মানে আপনাদের অনুযায়ী একটু বেশি। আপনারা যখন তাসবিহ আদায় করেন কিরকম, যেমন বুলেট ট্রেন চলতেছে, কি চলতেছে? বুলেট ট্রেন, অথবা বাংলাদেশে যে ঠাকুর ঠাকুর ট্রেন আছে এমন চলতেছে। ইমাম সাহেব তার এইভাবে নামাজ পড়ায় না। ইমাম সাহেব কিভাবে নামাজ পড়ায়? ইমাম সাহেব পরিপূর্ণভাবে তাসবিহ আদায় করে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম 3টা তাসবিহ আমি এখন করলাম, হয়তো মৌখিকভাবে একটু সময় বেশি লাগে। যদি আমি মৌখিকভাবে মনে মনে করি আরেকটু সময় শর্ট লাগবে, এতটুকুই পার্থক্য। এটাও অনেক মুসল্লিদের সমস্যা। কি সমস্যা? অনেক মুসল্লিদের সমস্যা। আবার আমরা যে প্রকাশ্যে যে দোয়া করি, হাত তুলে, কি তুলে? হাত তুলে দোয়া করি, এটা কোন ওয়াক্ত? 1 ফজর নামাজের পর, 2 আসরের নামাজের পর। এই 2 ওয়াক্ত আল্লাহর কাছে রোনাজারি করি, আল্লাহর কাছে নিজেকে ভিক্ষুক মনে করে দোয়া চাই। এটাও অনেক মুসল্লিদের সমস্যা। হুজুরে তো লম্বা দোয়া নেই কেন? জুমার নামাজের পরে যেহেতু এত বড় জামাত হয়েছে, 40 জন ব্যক্তি যখন কোন জায়গায় একত্রিত হয়, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কুতুব রাখেন। কি রাখেন? কি রাখেন? কুতুব রাখেন। যার দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জামাতে যতগুলা মানুষ সমাবেশ হয়েছে প্রত্যেকের দোয়াকে কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা থেকে আমরা অনেকে বঞ্চিত। জুমার নামাজের সালাম ফিরানোর পর, অনেক মুসল্লিদেরকে দেখা যায়। আর আমরা দাবি করি সুন্নি মুসলমান। কি দাবি করি? লজ্জা থাকার কথা, সেটা আমাদের মধ্যে থাকার কথা, যেটা আমাদের মধ্যে নাই। সেটা কি? লজ্জা। সেটা কি? লজ্জা। আরে মিয়া, আপনারা ইমানের দাবি করেন, অর্থাৎ আমরা সুন্নি দাবি করি না? ইমানের দাবি করি, কিন্তু যদি আমল আমাদের মধ্যে না থাকে, কাল কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো জায়গা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাকে প্রথম যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে কি? নামাজ। সেটা কি? কি ধরা খাইবেন নি? খাইবেন না? অবশ্যই খাবেন। এমন ধরা খাবেন, আপনার তো ইমান দুর্বল। ইমান কি? ওই যে বললাম, অন্তরে বিশ্বাস করেন, মৌখিকভাবে উচ্চারণ করেন, কিন্তু কাজে পরিণত করেন না। তাহলে কি আপনি সবল ইমানদার? দুর্বল ইমানদার আপনি। জুমা নামাজে কতগুলো মানুষ আসে, আসরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমি তো আপনাদের এখানে নির্বাচিত ইমাম ও খতিব, ঠিক না বেটি? আপনারা আমাদেরকে নির্বাচন করছেন না? অবশ্যই নির্বাচন করেছেন। আমি এখানে দাঁড়ায়, যেহেতু এখন মুয়াজ্জিন সাহেব নাই, কি নাই, বলি কেউ একজন একামত দেন, কি করে? তখন লোক খুঁজতে হয়। কেউ অজুখানা পলায় থাকে, কেউ আবার এই যে দরজার আড়ালে যেখান থেকে দেখা যায়, এই ক্লাস থেকে একটু কেনাকিনি তাকালে যেখানে দেখা যায়, কি করে? পলায় থাকে। একামত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। একামত পারে না, সূরা ফাতিহা সুষ্ঠুভাবে তেলাওয়াত করতে পারে না। ওই ব্যক্তিগুলো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কি করলো না করলো এটার দিকে নজর রাখে, ঠিক না বেটি? যে এলাকার মধ্যে, যে অঞ্চলের মধ্যে ইমামের নিরাপত্তা নেই, ওই এলাকার ওই অঞ্চলের মুসলিমদের অবস্থা খুবই জাহিল হবে, নাজেহাল অবস্থা হবে।
আমি নামাজ পড়াই, এত বড় মহল্লা, 280টি ঘর, একজন করে আসলেও কি 280 জন, 280 জন না হয় বাদ দিয়ে দিলাম, 50 জন তো আসার কথা। এত বড় মসজিদ আপনাদের বাপদাদারা করেছেন, আপনাদের অর্থের বিনিময়ে করেছেন, এতগুলো ঘর তারা দেখেছেন যে আজকে যদি আমরা মসজিদ ছোট রাখি, বড় বড় যে জামাত হবে, আমার ছেলে মেয়েরা, আমার ভাগনা ভাগ্নিরা যারা রয়েছেন, তারা আমাদের মসজিদ রেখে অন্য মসজিদে চলে যাবে। এটা কি লজ্জাজনক না? এর জন্য আপনাদের অর্থায়নে দোতলা মসজিদ করা হয়েছে, কি সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি, এমন একজন মুসল্লি এখানে আমাকে বলেছেন যে হুজুর আমি আল্লাহ পাক মাফ করুন, আমি অন্য মসজিদে নামাজ পড়ি, আপনি যে মাগরিবের তেলাওয়াত নেন এগুলো আমার মুখস্থ, এগুলো কি মুখস্থ, বিদায় আপনি যে তেলাওয়াতগুলো নেন এই তেলাওয়াতের দ্বারা আমার ভুলগুলো আমি সংশোধন করে নিই, আর আপনি যে তেলাওয়াতের টানগুলো দেন এগুলোর দ্বারা আমি কি করি, আমার অন্তরকে জিন্দা করি, কলবকে জিন্দা করি। সত্যি কথা বলতে আপনি কষ্ট নিয়েন না, বাকি আশেপাশে যে মসজিদগুলো রয়েছে এই মসজিদের ক্ষেত্রে এই মসজিদ মুসল্লিদের ক্ষেত্রে গরিব, মুসল্লিদের ক্ষেত্রে কি গরিব। সে কি মিথ্যা বলেছে? কথা বলেন না কেন? মিথ্যা বলেছে? নামাজ পড়ার খবর নাই, ইমানদার দাবি করে। কি দাবি করে? সে কি ইমানদার? ইমান চোর। ইমান কি? ও ইমান চোর। আর যে ব্যক্তি নামাজ পড়তে আসার পর রুকু সাজদার ক্ষেত্রে অভিযোগ করে, সে হচ্ছে নামাজ চোর। সে কি? ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত করেছেন যে ব্যক্তি নামাজের মধ্যে তাড়াহুড়া করে। ইমাম সাহেবকে আপনার থেকে কম জানে? কথা বলেন না কেন? কম জানে? এমনিতে আসছে এখানে? এইগুলো আপনাদের মাইন্ডের মধ্যে সেভ করার কথা, রাখার কথা। হয়তো এই বয়ানের পর অনেকে একটু মনোমালিন্য হইতে পারে, হইতেই পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, কিন্তু ঈমান আনেনি। গুটি কয়েকজন লোক ঈমান এনেছে। আমি আপনাদের মেহমান, আমার কি এখানে চাকরি চিরস্থায়ী? কোনো চিরস্থায়ী না। আমি চাইলে এখনই চলে যেতে পারি, আপনারা ধরে রাখতে পারবেন? রাখা সম্ভব না। অর্থাৎ আমরা যেখানে সম্মান পাই সেখানেই আমরা থাকি। যেখানে আমাদের কোনো অসম্মান করা হয় সেখানে আমাদের পাবেন। আমাদের এলেম অর্জন করার যে প্রথম শর্ত রয়েছে সেটা হচ্ছে এটা। সেটা কি? আলেমদের যদি আপনারা মূল্যায়ন না করেন, আলেমদের কথা অনুযায়ী যদি আপনারা না চলেন, আপনাদের ইহকাল পরকাল দুটোটাই জাহান্নাম। দুটোটাই কি? খুব সতর্ক রাখবেন নিজের কলবকে, নিজের মনকে। যার পিছনে আপনি নামাজ পড়ছেন তার ব্যাপারে আপনার সুধারণা থাকতে হবে। কি থাকতে হবে? যদি আপনি কুধারণা নিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হবে খুব সতর্ক। এটা মুয়াজ্জিনের দায়িত্ব না, আযান দিলেন না দিলেন না, এটা ইমামের দায়িত্ব। যার উসিলায় আপনার নামাজ কি হবে? কবুল হবে। তার নামাজ নিয়ে আপনারা কত কথা বলেন, তার নামাজ নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করেন, কেমন মুসলমান আপনারা? লজ্জা থাকা উচিত। আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান আনয়ন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলেছেন, সর্বপ্রথম যে কথা সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ নাই যার ঈমান নাই, নামাজ নাই যার ঈমান নাই। একসাথে বলুন, নামাজ নাই যার ঈমান নাই। আরো জোরে, নামাজ নাই যার ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জামাতে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। সকলকে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।